থেকে আসবেন, ভোট দেবেন এবং উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রকে উদযাপন করবেন। প্যানেল ঘোষণার পর থেকে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের আমরা যারা প্রার্থী আছি, আমরা আসলে ভাসছি না, আমরা উঠছি শিক্ষার্থীদের প্রশংসায়। আমার এত প্রশংসা পেয়েছি, তাদের এত প্রশংসা পেয়েছি যে আমরা আসলে কৃতজ্ঞ, চিরঋণী। এই প্রশংসা পাওয়ার কারণ আপনারা জানেন, আমাদের প্যানেলের আমরা যারা আছি আমরা কিন্তু যোগ্য, মেধাবী এবং সততার পরিচয় দিয়েই এতদিন কাজ করেছি, শিক্ষার্থী বান্ধব কাজ করে এসেছি। আমাদের সেই ছাত্রলীগের সেই ভয়ানক যেই যুগটা, ভয়ঙ্কর যুগ, ফ্যাসিবাদী আমল থেকে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে নির্যাতনের শিকার হয়েছি তৎকালীন সরকারের পেটোয়া বাহিনী দ্বারা, এবং 24-এর গণ অভ্যুত্থানে আমরা কিন্তু সম্মুখ সারির যোদ্ধা ছিলাম। 24 পরবর্তী সময়ে একটি নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা কিন্তু আমাদের নৈতিক চরিত্র ধরে রেখে কাজ করে গিয়েছি। সার্বিক পরিস্থিতি আল্লাহর রহমতে ভালো। শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, আমরা খুবই আশাবাদী জয়ের ব্যাপারে, এবং নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে। তারা আমাদের পিতৃসমতুল্য। বাবা কখনো সন্তানের সাথে বেইমানি করতে পারে না, তারাও কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এই সন্তানদের সাথে বেইমানি করবে না বলেই আমি দৃঢ়ভাবে সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন থাকলে আমাদের নির্বাচন কমিশনকে জানান। আমরা আচরণবিধির প্রতি সম্মানশীল। আমাদের কারো দ্বারা যদি আচরণবিধি লঙ্ঘিত হয়, আমরা নির্বাচন কমিশন যেটা আমাদেরকে বলবেন আমরা সেটা মেনে নিতে বাধ্য। কিন্তু তারা তো তাদের আচরণবিধি লঙ্ঘন নির্বাচন কমিশন হাতে নাতে ধরার পরেও তারা সেটাকে নর্মালাইজ করার চেষ্টা করছে, সেটাকে তারা দাবি করছেন আচরণবিধি লঙ্ঘন না। এখন নির্বাচন কমিশন যেটাকে আচরণবিধি লঙ্ঘন বলছেন, সেটা আসলে তারা কি আচরণবিধির প্রণয়ন কি নির্বাচন কমিশন করবেন নাকি তারা করবেন? নির্বাচন কমিশন বলছে আচরণবিধি লঙ্ঘন, তারা বলছে না এটা আচরণবিধি লঙ্ঘন না। এটা একদম সুস্পষ্ট ছলচাতুরি। তাদেরকে এই সমস্ত আচরণ থেকে বের হয়ে আসার আমরা আহ্বান জানাচ্ছি। আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে যেগুলো অভিযোগ আছে অলরেডি লিখিতভাবে আমরা ইতিমধ্যে জমা দিয়েছি নির্বাচন কমিশনের কাছে। আমরা এ নিয়ে আর কাদা সরাসরি করতে চাই না। আজকে যেহেতু প্রচার প্রচারণার শেষ দিন, আমরা প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত থাকতে চাই। পাল্টাপাল্টি অভিযোগ করে সময় নষ্ট করতে চাই না। আমরা যে অভিযোগগুলো প্রশাসনকে দিয়েছি, আশা করি সেগুলো তারা আমলে নিলেই, আশা করি এটার পদক্ষেপ নিলেই এটার সমাধান হবে। আর গতকালকের বেগম খালেদা জিয়া হলের আমাদের 12তম প্রজেকশন মিটিং ছিল। এর আগে 11টা হলে আমরা প্রজেকশন মিটিং শেষ করে 12তম হলে গিয়ে বাধার সম্মুখীন হয়েছি। এর আগে 11টা হলে কিন্তু বাধার সম্মুখীন হয়নি। এখানে আমাদের প্রজেক্টর, চেয়ার, সরঞ্জামাদি, নাস্তা এগুলো কোনো কিছুই ঢুকতে দেওয়া হচ্ছিল না। আমি জানি না আগের প্রজেকশন মিটিংগুলোতে উপচে পড়া উপস্থিতি তাদেরকে হতাশ করেছে কিনা, এবং তারা এই ব্যাপারে নির্বাচন কমিশনকে প্রভাবিত করেছে কিনা, এবং নির্বাচন কমিশন ছোট একটা নাস্তার বিষয়কে বা চেয়ার ঢোকা না ঢোকার বিষয় নিয়ে যেভাবে আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করেছে, এটাও আমরা খেয়াল করেছি, এবং এটা আমরা লক্ষ্য করেছি যে এটা পক্ষপাতমূলক আচরণ তারা করেছেন। এবং এর বিপরীতে তারা হয়তো প্রোগ্রামটা ভেস্তে দিতে চেয়েছিল, কিন্তু প্রোগ্রামটা আমাদের সম্পূর্ণ হয়েছে। আমরা মেঝেতেই বসে প্রোগ্রাম করেছি, এবং আমাদের বোনেরা কেউ চেয়ারে বসে, কেউ মেঝেতে বসে, কেউ দাঁড়িয়ে থেকে 1 ঘন্টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম শুনেছে। এটা আমাদের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ পায়। নির্বাচন কমিশনের উপর আমরা শতভাগ আস্থাশীল এটাও বলবো না, আবার একেবারে আস্থাহীন হয়ে পড়েছি এটাও বলবো না। নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে চেষ্টা করছে, কিন্তু আমরা তাদের জাজমেন্টটা দিব সেদিন, অর্থাৎ নির্বাচনী ফলাফল হওয়া এবং নির্বাচন পরবর্তী 2-3 দিন সময় পর্যন্ত সব কিছু পরিবেশ ঠিকঠাক থাকলে তাদের জাজমেন্টটা আমরা দিতে পারবো। এখন জাজমেন্ট দিচ্ছি না, শুধু এখন এটাই আহ্বান জানাই যে তারা যেন নিরপেক্ষ, কিছু জায়গায় যে পক্ষপাতমূলক বিমাতাসুলভ আচরণ করতেছে এগুলো যেন না করে, কোনো দলের প্রতি যেন নির্দিষ্টভাবে প্রিভিলেজ না দেয়। তারা যে দলেরই সমর্থক হোক না কেন, তাদের ছাত্র সংগঠনের প্রতি যেন কোনো রকম প্রিভিলেজ না দেয়, তাহলে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে। এজন্য তারা নিরপেক্ষ থাকুক, সুষ্ঠু থাকুক, তাহলে তারা নিরপেক্ষ থাকলে পুরো ক্যাম্পাস সুষ্ঠুভাবে পরিবেশটা বজায় রাখতে পারবে ইনশাআল্লাহ। ইতিহাসের সাক্ষী হচ্ছে ইনশাআল্লাহ।